বইমেলায় মিছিলে বাধা পুলিশের 14 জনকে আটক করার প্রতিবাদ ক্ষোভের আঁচ পৌঁছলো বিধাননগর উত্তর থানায়। রাতভর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এপিডিআর, যাদবপুর কমিউন সহ একাধিক মানবাধিকার ও গণসংগঠনের সদস্যরা। পুলিশের বিরুদ্ধে সংগঠনের এক সদস্যের আঙুল কামড়ে দেওয়ারও অভিযোগ উঠল। গত রবিবার লিফলেট বিলি করায় বইমেলা চত্বর থেকে কয়েকজনকে আটক করা হয়। এর প্রতিবাদে গতকাল বইমেলায় মিছিল করে গিল্ড কর্তৃপক্ষকে ডেপুটেশন জমা দিতে যান মানবাধিকার এবং গণসংগঠনের সদস্যরা। পুলিশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমিত্রটি, কি ঘটনা ঘটেছে? রবিবার দিন একটি সংগঠন তারা বইমেলায় মিছিল করছিল এবং লিফলেট বিলি করছিল। সেই মিছিলকে কেন্দ্র করে, লিফলেট বিলিকে কেন্দ্র করে বইমেলায় উত্তেজনা তৈরি হয়। বিধাননগর নর্থ থানার পুলিশের তরফে তাদেরকে বাধা দেওয়া হয় এবং তাদেরকে আটক করে বিধাননগর নর্থ থানা নিয়ে আসা হয়। সেই রবিবারের যে ঘটনা, তারই প্রতিবাদে সোমবার অর্থাৎ গতকাল এপিডিআর, যাদবপুর কমিউন সহ বিভিন্ন গণসংগঠন এবং মানবাধিকার সংগঠন তারা বইমেলায় গিল্ড কর্তৃপক্ষকে ডেপুটেশন জমা দেওয়ার জন্য একটি মিছিল করছিল। তাদের যেটা কর্মসূচি ছিল, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করে গিল্ড কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেবে। বিভিন্ন গণসংগঠনের সদস্যদের এমনটাই দাবি। ঠিক সেই সময় পুলিশের তরফে তাদের মিছিলে বাধা দেওয়া হয় এবং তাদের সঙ্গে বচসা বেঁধে যায় এবং তাদেরকে বলা হয় যে মিছিল করা যাবে না, ডেপুটেশন জমা দেওয়া যাবে না। সেই সময় বিভিন্ন গণসংগঠনের সদস্যদের যেমনটা দাবি, সেই সময় পুলিশ তাদেরকে আটক করে বিধাননগর নর্থ থানায় নিয়ে আসা হয়। নিয়ে এসে আটক করে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। তারপর সোমবার গতকাল রাত 8টা নাগাদ 14 জনকে আটক করে নিয়ে আসা হয়েছিল বইমেলা থেকে। 14 জনের মধ্যে 2 জনকে আটকে রেখে বাকি যে 12 জন, সেই 12 জনকে ছেড়ে দেয় বিধাননগর নর্থ থানা পুলিশের তরফে। এবার বিভিন্ন গণসংগঠনের সদস্যরা তারপর বিধাননগর নর্থ থানা ঘেরাও করে এবং থানার বাইরে বসে তারা বিক্ষোভ, স্লোগান, শাউটিং তারা দেখাতে থাকে। তাদের যেমনটা দাবি যে বাকি যে 2 জন, তাদেরকে পুলিশের তরফে ছাড়া হয়নি, তাদেরকেও মুক্তি দিতে হবে। কিন্তু যেটা সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী সেই 2 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজ সকালবেলা তাদের 2 জনকে আদালতে পেশ করা হবে। কিন্তু সকাল 7টা পর্যন্ত বা শেষ যে আপডেট, তারা বিভিন্ন গণসংগঠনের যারা সদস্য তারা বিধাননগর নর্থ থানার বাইরে তারা যেমনভাবে বিক্ষোভ দেখাচ্ছেন, রাতভর তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং সকাল পর্যন্ত বিধাননগর নর্থ থানার সামনে সেই উত্তেজনা পরিস্থিতি বা বিক্ষোভ কর্মসূচি তারা চালাতে থাকেন। সৌমিত্র, ধন্যবাদ।